আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে এক ভিন্ন রকমের আলু রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের এই লোভনীয় আলু রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। স্বাদে ভিন্ন, টেস্টে ভিন্ন এবং দেখতেও অসাধারণ একটি রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আরও ভালো করে আরও কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টি টমেটো কুচি। দিয়ে সব কিছুকে একটু ভালো করে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, হাফ চা চামচেরও কম। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখানে আলুগুলোকে আমি গোল গোল করে স্লাইস করে নিয়েছি, আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন। এরপর আলুগুলো দিয়ে সব মশলার সাথে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আরও একটি টমেটো কুচি। এবার সব কিছু একটু ভালো করে ভেজে নিব। এটা হতে হতে একটি মশলা রেডি করব। এখানে আমি মৌরি এবং জিরা নিয়ে নিয়েছি, এগুলোকে ভেজে নিব। ভেজে এখান থেকে গুঁড়ো করে সামান্য একটু ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম, মানে হাফ চা চামচের মতো ওই যে জিরা এবং মৌরির গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পানি। এখানে 2 বারে টমেটোটা ব্যবহার করার রিজন হচ্ছে, প্রথম টমেটোটা একদম গলে যাবে এবং পরের টমেটোটা একটু আস্ত আস্ত থাকবে, খেতে ভালো লাগবে। তো এভাবেই সব আলুগুলোকে এবার জাস্ট কষিয়ে নিতে হবে, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো একটু মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজের কলি ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমিও পরিমাণ মতো পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি, 1 কাপের মতো হবে। এরপর দিয়ে সব কিছু আরও কিছুক্ষণের জন্য আলুটাকে কষিয়ে নিতে হবে। আলুটা এবার জাস্ট প্রপারলি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। রান্না করে নিলে এটা ডান হয়ে যাবে। তো এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। আরও কিছুক্ষণের জন্য আমি এই পর্যায়ে আলুটাকে রান্না করে নিব। জাস্ট প্রপারলি আলুটা সিদ্ধ হয়ে গেলে রান্না ডান। সুন্দর করে আরও কিছুক্ষণের জন্য রান্না টান্না করে এবার জাস্ট আমি সার্ভ করে নিব। অলরেডি রান্না কমপ্লিট। দেখেন সার্ভ করার পর কতটা লোভনীয় লাগছে না? বিশ্বাস করেন, নতুন আলু দিয়ে যখন আমি এটা বানিয়েছিলাম, শীতকালে খেতে এটা বেস্ট লেগেছে। আপনাদেরকে আমি একবারের জন্য হলেও রেকমেন্ড করব যে এটা আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। আপনাদের কাছে যদি ভালো না লাগে তখন আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।